একদিন আমি আমার নানার বাসায় বেড়াতে গেছি। বেড়াতে যাওয়ার পরে ওইখানে পৌঁছাতে পৌঁছাতে আমার অনেক রাত হয়ে গেছে। তো ওইখানে এক রিক্সাওয়ালা মামা আমারে নামায় দিছে। ওখানে একটা নদী আছে, নদীটার এপার আর ওই পার, এপার পার মানে আমাকে রিক্সা থেকে এপারে নামায় দিবে। দেন নামবো, নামার পর নদীটা পার হয়ে আর কিছুটা রাস্তা গেলে 1 কিলো গেলে তারপরে আমি হচ্ছে আমার মামার বাসা পাবো। ওইখানকার নাম হরিপুর, গ্রামের নাম। তো আমি গেছি, যাওয়ার পরে মামা বলে রাত হয়ে গেছে, এখন তুমি মেয়ে মানুষ কি করবা মা, তোমার বাসা থেকে কি কেউ কি আসবে? মানে রিক্সাওয়ালা মামাটা বলতেছে। পরে আমি বলছি মামা সমস্যা নাই, এর আগে আমি কত আসছি, মাত্র তো সবে 6:30 7টা বাজে, এটা কোনো ব্যাপার না, আপনি ভাড়াটা নেন, আপনার কত হয়েছে যান। তারপরে মামাকে ভাড়াটা দিয়ে আমার একটা ব্যাগ ছিল, ছোটোখাটো একটা ব্যাগ, আমি চলে আসলাম নদীর এই পারে। আসার পরে আমি আসতেছি, হাঁটতেছি, হাঁটতে 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 কিছুক্ষণ পরে 2 মিনিট হাঁটছি, তারপরে আমি পিছনে তাকাই, কেমন যেন একটা শব্দ, ঝনঝন বাতাস। তারপরে আমার গায়ের মধ্যে একটা অচমকতে মানে কেমন যেন একটা নাড়া দিল, কি রে এরকম শব্দ। তারপরে আবার সামনে তাকাই, দেখি কিছু নেই, আমি পিছনে তাকাই, তারপর দেখি কিছু নেই। আমি বলি এটা ব্যাপার না, শীতের রাত হতেই পারে, হয়তো বা কোনো ঝড়ো বাতাস বা হালকা একটু বাতাস এরকম হয়েছে, সবই মনের হয়তো ইয়ে। তারপরে আবার গেছি, হাঁটতেছি, হাঁটতে 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 3 মিনিট হাঁটছি, মনে হয় ওইটা 1.5 কিলো 2 কিলোই হবে। প্রথমে হয়তো 1 কিলো বলছিলাম, আর একটু ভিতরে গ্রামের ভিতরে। তখন একটা অনেক বড় পাইকরের গাছ আছে, পাইকরের গাছের সামনে যখন গেছি, দেখি আমার বাম পাশে কালো একটা বিড়াল গুটকিটি গুটি 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 পা দিয়ে আসতেছে। আসার পরে চোখগুলো কেমন জানি আসতেছে, পরে আমি তাকাইছি, দেখি নাই, উধাও। তারপরে আমি বললাম আসতেই পারে। তারপর আবার কিছুক্ষণ পর আবার যাচ্ছি, একটু হাঁটছি, হাঁটার পরে একটু গ্যাপ, হাঁটার পরে দেখি একটা কুকুর। তখন আমার মনের মধ্যে সন্দেহ হলো, একবার বিড়াল একবার কুকুর, একবার বিড়াল একবার কুকুর একবার হাওয়া, মানে আমার সাথে কিছু হচ্ছে বা আমি কিছু হিস করতে পারতেছি। তারপরে কি বলবো, আমার তো পুরা হাত পা ঠান্ডা, বরফের মতো। কাউকে যে ডাকবো সেইটাও নাই, আমার ফোনের ব্যালেন্সও শেষ, কাউকে যে ফোন দেবো সেটাও পারতেছি না। তারপরে আমি একটু ভয় পাইলাম, একটু নার্ভাস হইলাম। হওয়ার পরে দেখছেন আমার এখনো গায়ের কাটা কেমন কাটা দিচ্ছে, ওই বুড়িটার কথা মনে হয়। হওয়ার পরে আমি যাচ্ছি, যাইতে 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 আবার একটু পরে দেখি ওই পাইকর গাছে, তাল গাছ, তাল গাছে, ওইখানে একটা তাল গাছ, তাল গাছের সাইডে একটা সাদা কাপড় পরা জড়ি, মানে এমনভাবে বসে আছে জড়ো সড়ো হয়ে, একটা বুড়ি কাঁদতেছে, বুড়ি কাঁদতেছে, বুড়ি কাঁদতেছে। তখন আমি বললাম কি রে এত রাত বুড়িটা কান্না করে, একটু কাছে যায়, এত রাতে আবার কার কি বিপদ হইলো। আমার মনে যদিও একটু খটকা লাগতেছে, একা মেয়ে মানুষ, আবার ভয় পাচ্ছি, একবার বিড়াল আসলো একবার কুকুর আসলো, তারপরে আমি ভয় পাই না, আমি একটু তো সাহসী। তারপরে গেলাম, যাওয়ার পরে বুড়িটার কাছে যায়, বুড়ি তখন চোখ দিয়ে পানি পড়তেছে। তারপরে দেখি একটা বুড়ি কান্না করতেছে, কিন্তু ওর মুখের উপর দিয়ে মানে একটা কাপড় দেওয়া আছে, চোখগুলো একদম বড় বড়, চোখের মধ্যে রক্ত, নয় রক্ত খরণ বইতেছে, আর বুড়ির এই দিক খামচানো। ওরে বাবা, বুড়ির হাতের নখগুলো ডাইনিদের মতো এরকম একদম, কি আর বলবো। আমি তখন এমন একটা চিৎকার দিছি, একটু পর দেখি এমন একটা চিৎকার দিছি, বুড়ি মানে উধাও হয়ে ওই তাল গাছের উপরে উঠে গেছে। তারপরে পিছনে আমি আবার হাঁটতেছি, মানে আমি মনে হয় সেন্সলেস হয়ে পড়ে যাবো। আমার গায়ের কাটা দেখেন একদম খারাপ হয়ে গেছে গায়ের কাটাগুলো। তারপরে পিছনে তাকাইছি, তাকাই দেখি একটা ছেলে, অনেক সুন্দর হ্যান্ডসাম, অনেক, তার চোখে একটা সানগ্লাস আছে, হাতে কেন জানি না একটা লাঠি, আর গায়ে একটা শাল দেওয়া। তখন সে আমাকে বলতেছে আমার নাম ধরে, এই মেয়ে শোনো, কিন্তু ভয়েসটা যেন কেমন, আমরা স্বাভাবিক মানুষ যেমন ন্যাচারালি কথা বলি তেমন না, বলতেছে হ্যাঁ মেয়ে শোনো। তখন বলতেছে, তখন আমি দাঁড়াই গেছি, থমকে গেছি একদম, স্ট্যাচু যেটাকে বলে। তারপরে আমি ফিরে তাকাইছি, ফিরে তাকানোর পরে বলছে আপনি কে? বলছে আমাকে তুমি চিনবে না, আমার নাম নাই। নাই মানে? নাই মানে কি?
নাই মানে কি বলছে, আমি আছি কিন্তু নাই, এইরকমই আমার নাম। এটা কেমন কথা ভাইয়া, আপনি আছেন আবার নাই? হ্যাঁ এটাই আমি। আমি তোমাকে অনেক বছর থেকে পছন্দ করি, তুমি তোমার মামার বাসায় আসো, আমি দেখি তোমাকে ভালো লাগে। আমার ফ্যামিলির একটা কারণে আমার আমি বিষ খেয়ে আত্মহত্যা করি, করে আমি ভূত হয়ে যাই। আমি এই আছি, আমি এই নাই। তখন আমি চমকে উঠি। তারপরে বলে, আমি তোমার কোনো ক্ষতিই করব না। আমি শুধু তোমাকে ভালোবাসি, কিন্তু ভূত প্রেতদের তো ভালোবাসতে নেই। ভূত প্রেতরা তো কাছে পেতে মানে চাইলেও সব কিছু পারে না নিজের করে নিতে। তাই আমি আকাশের তারা হয়ে আর এরকম মাঝে মাঝে অদৃশ্য হয়ে নাই। আমি বলছি না আমি নাই, এই নাই হয়েই তোমাকে দূর থেকে ভালোবাসবো আর তোমার আপদে বিপদে তোমার পাশে এসে দাঁড়াবো। তারপরে বলার পরে ছেলেটাও উধাও হয়ে গেল। আর ওই যে কুকুর বিড়ালটা ছিল তারাও নেই। তারপরে ওই যে আমি একটা দৌড় দিছি, এক দৌড়ে যায় মামার বাড়িতে যায়। আমি সেন্সলেস হয়ে গেছি। পরে আমার নাকি মামি মামা সবাই আমার মাথায় পানি দিছে, পরে আমি আর বলতে